গুড মর্নিং এভরিওয়ান, আপনাদের সবাইকে হ্যাভ এ গুড ডে। তো আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। দেখুন বাইরে আকাশ কত মেঘলা। এখন বেলা 8টা বাজে, কিন্তু রোদের কোনো দেখা নেই। কদিন থেকে গরমও পড়েছে খুব, আবার বৃষ্টিও হচ্ছে না। কাল রাতে ঘুমোতে লেট হয়েছিল বলে আর সকালে উঠতেও একটু লেট হয়ে গেল। তো চলুন এবারে মেসি বেডটাকে গুছিয়ে ফেলি। সকালে উঠে আমার প্রথম কাজই হলো বিছানাটাকে গুছিয়ে নেওয়া, তারপর ঘর ঝাড়ু দিয়ে দেওয়া। তো আমার বিছানা গোছানো হয়ে গেছে, ঘরও ঝাড়ু দিয়ে দিয়েছি। চলুন এবার রান্নাঘরে যাই। রান্নাঘরে এসেই আমি সবার প্রথমে এই জানালাটাকে খুলে দেব। এই জানালাটা দিয়ে বেশ আলো বাতাস রান্নাঘরে আসে। এবার দেখুন আমার গ্যাস ওভেন, গ্যাস টেবিল আর বেসিনে কত বাসন, কত নোংরা জমে আছে। এগুলোকে এখন পরিষ্কার করতে হবে। আমরা যেখানে থাকি সেখানে জলের খুব সমস্যা হয়, মাঝে মাঝে জল আসে না। তাই সকাল সকাল উঠে আমি সবার আগে চেষ্টা করি বাসনগুলো ধুয়ে নিতে, যাতে পরে জল চলে গেলেও তেমন কোনো অসুবিধে না হয়। রোজ সকালে উঠে যে ব্রেকফাস্ট বানানোর চাপটা থাকে আর সেটা নেই, কারণ যেহেতু উঠতে লেট হয়েছে তো বললো আমি অফিসেই খেয়ে নেব। আর ও যেহেতু টিফিন নিয়ে যায়নি তো আমার আর কোনো চিন্তা নেই, কারণ আমি হরলিক্স বিস্কিট কিছু একটা খেয়ে নেব। তো এভাবে বাসনগুলো আমি ধুয়ে নিলাম। এবার গ্যাস ওভেনটা পরিষ্কার করবো। গ্যাস ওভেনটা এত তেল চিটচিটে হয়ে যায় যে সার্ফ সাবান দিয়ে ঘষে ঘষে না ধুলে পরিষ্কারই হতে চায় না। আর আজ যেহেতু বৃহস্পতিবার আমাদের নিরামিষ দিন, তো এর জন্য আরও ভালো করে সব পরিষ্কার করে নিতে হবে, তারপরে রান্না বসাতে হবে। আমি জানি না কার কীরকম নিয়ম আছে, কিন্তু আমি ছোট থেকে মাকে এভাবেই করে আসতে দেখেছি। তো আমি যতটুকু পারি করার চেষ্টা করছি। তো দেখুন রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেল, বেসিন পুরো পরিষ্কার, ওভেনও ঝকঝক করছে, আর গ্যাস টেবিলটাও পরিষ্কার হয়ে গেছে। এবার রান্নার দিকে এগুলো যাক। তো জয়মা অন্নপূর্ণা বলে ভাতের হাঁড়িটা চাপিয়ে দিলাম। সবার প্রথমে ভাতটা বসিয়ে দিলাম। তার ভাতটা হতে থাকতে থাকতে আমি সবজিগুলো কেটে নিই। তো এখানে আমি দুটো বড় সাইজের আলু নিয়ে নিলাম। এই আলু দুটোকে আমি ছোট ছোট করে পিস পিস করে কেটে নেব, তারপর সেদ্ধ করব। কারণ ছোট ছোট করে না কাটলে যদি ভালো করে সেদ্ধ না হয়, তাই আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। আজকে মেনুতে কি থাকবে আমি প্রথমে বুঝতে পারছিলাম না, কারণ যেহেতু নিরামিষ আর আমার হাজব্যান্ড নিরামিষ খেতে একদমই পারে না। তো আমি সবসময় চেষ্টা করি নিরামিষ দিনটা কি করে একটু ভালো রান্না করা যায়। তো ভালো বলতে কিছুই না, আলুটাকে আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নেব, তারপর সয়াবিন দিয়ে রান্না করব। তো আলুটাকে আমি ভালো করে ধুয়ে নিলাম। এবার আমি প্রেশার কুকারে দিয়ে দেবো। তো প্রেশার কুকারে আমি আলুগুলো দিয়ে দিলাম। এবার আমি জল আর কিছুটা নুন দিয়ে দেবো। নুন এর জন্যই দেবো যাতে আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর নুন দিলে আলুটা খুব ভালো মতনও সেদ্ধ হয়, মানে ভেতরে একটু শক্ত শক্ত থাকে না। তো আমি জল দিয়ে দিলাম। এবার আমি 2 চামচ মতো নুন দিয়ে দেবো। এবার প্রেশার কুকার ঢাকনাটা ভালো করে লাগিয়ে আমি বসিয়ে দেবো। আঁচটা মিডিয়াম ফ্লেমেই থাকবে। প্রথমে আমি একটু হাই রেখেছি, একটা সিটি পড়ার পর আমি মিডিয়াম ফ্লেম করে দেবো। তো একটাতে আলু, একটাতে ভাত হচ্ছে। এদিকে আমি ঢ্যাঁড়সটা ভালো করে ধুয়ে নিই। তো ঢ্যাঁড়সগুলোকে আমি গোটা গোটাই ধুয়ে নেব, কারণ কেটে ধুতে গেলে ভেতর থেকে পিচ্ছিল ব্যাপারটা বেরিয়ে আসে, আর খুব অসুবিধা হয় ভাজা করার সময়। তো যেহেতু আমি ঢ্যাঁড়স ফ্রাই করব, সেহেতু আমি গোটা গোটা ঢ্যাঁড়সগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর ঢ্যাঁড়স আমি সবসময় ঘষে ঘষে ধুয়ে নিই, কারণ ঢ্যাঁড়সের গায়ে যেহেতু একটা লোমশ ব্যাপার থাকে, তার জন্য অনেক ধুলোবালি আটকে থাকে কিন্তু। তো ভালো করে ঘষে ঘষে না ধুলে পরিষ্কার হবে না। তো এভাবে ভালো করে ঢ্যাঁড়সগুলোকে ধুয়ে নিয়ে আমি কিছুক্ষণ জল ঝরিয়ে নেব, কারণ জল অবস্থায় যদি আমি কাটি তাহলে আবার সেই পিচ্ছিল পদার্থটা বেরিয়েই যাবে। তাই যতক্ষণ ঢ্যাঁড়সের জল ঝরতে থাকবে ততক্ষণ আমি বেগুন কেটে নিই।
আমি বেগুনগুলোকে ছোটো ছোটো করে কেটে ফ্রাই করব, তারপর সেটা ডালে দেব। আচ্ছা, আপনারা কি বেগুন ভাজা দিয়ে ডাল খেয়েছেন? যদি খেয়ে থাকেন তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি আজকে প্রথম আমার এই কুকিংটা দেখে থাকেন তাহলে সেটাও কমেন্ট করে জানাবেন। ডালে যেমন আমরা পেঁপে, সজনে ডাঁটা বা অনেক ধরনের সবজি দিয়ে খাই, সেরকমই বেগুনকে ছোটো ছোটো করে ফ্রাই করে কেটে ডালে দিয়ে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। যারা খাননি তারা একবার ট্রাই করে দেখবেন, সত্যি বলছি দারুণ লাগবে। কথা বলতে বলতে ওদিকে প্রেশার কুকারে সিটিও পড়ে গেল। আর দেখুন এই লঙ্কাগুলো কত ছোট ছোট, কিন্তু ছোট বলে ভাববেন না যেন, এর ঝাল নেই, এর কিন্তু মারাত্মক ঝাল। এর কি নাম সেটা আমি জানি না, আপনারা এর নাম জেনে থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখুন প্রেশার কুকারটা নামিয়ে নিয়েছি, এখনও এর মধ্যে অনেক সিটি বাকি রয়েছে। তো এটা তাড়াতাড়ি খোলার একটাই উপায়, জলের কলের নিচে বসিয়ে রাখুন। 10 সেকেন্ডের মতো মাত্র জল ঢাললে প্রেশার কুকারটা আপনি অনায়াসেই খুলে ফেলতে পারেন। এই তো কি সুন্দর খুলে গেল। তো হ্যাকটা কেমন লাগলো বলুন। তো চলুন এবার কিছুটা সয়াবিন ভিজিয়ে রাখি। এই ছোটো দানার সয়াবিনগুলো খেতে কিন্তু বেশ দারুণ লাগে। তো আমি এটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো জল দিয়ে, তারপর এটাকে ছেঁকে নিয়ে ভেজে নেব। এটাকে সাইড করে রাখলাম। এবার আমি কিছুটা মসুর ডাল ধুয়ে নিচ্ছি। ওই যে দেখালাম বেগুনগুলো কাটলাম, সেই বেগুনটাকে ফ্রাই করে আমি মসুর ডাল দিয়ে রান্না করব। অনেকে বৃহস্পতিবার বা সোমবার যারা নিরামিষ খায়, নিরামিষ দিনগুলোতে মসুর ডালটাকে অ্যাভয়েড করে, কিন্তু আমি মসুর ডালটাকে আমিষ হিসাবে ভাবতে পারি না, কারণ যেহেতু এটা একটা ডাল। এটা আমার একান্ত নিজস্ব মতামত। আপনাদের কি মতামত সেটা আপনারা অবশ্যই জানাতে ভুলবেন না। যাই হোক, আমি ডালটাকে ভালো করে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিলাম। এবার প্রেশার কুকারে আমি ডালটাকে দিয়ে দেব। কড়াইয়ে ডাল রান্না করলে বেশ খানিকটা সময় লাগে, আর যেহেতু আমি একা একা থাকি তো আমার বাড়িতে অনেক কাজ করতে হয়, এই জন্য আমি সময় বাঁচানোর জন্য সবসময় প্রেশার কুকারেই ডালটা দিয়ে থাকি। তো এখানেও সেম, আমি ডালে 2 চামচ মতো নুন দিয়ে দেব। নুনটা দিয়ে দিলে নুনটা ডালে ঢুকে বেশ ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আর দিয়ে দেব 2 গ্লাস পরিমাণ জল। জলটা আপনারা যে কোনো মাপে দিতে পারেন, তবে বেশি দিয়ে দিলে প্রেশার কুকার থেকে বাইরে বেরিয়ে যায়। তো আমি সবসময় খুব কম জল দেওয়ারই চেষ্টা করি, প্রয়োজন হলে পরে অ্যাড করে দিই। তো চলুন ডালটা বসিয়ে দিলাম। এবার এখানে ভাতটাও হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিই। ভাতটা ছেঁকে নিলাম। এবার এই বেগুনগুলোকে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। তো আমি এখানে 1 স্পুন নুন দিয়ে দিলাম আর 1 স্পুন হলুদ দিয়ে দেব। এবার বেগুনটাকে ভালো করে মাখিয়ে নাড়াচাড়া করে নেব। কড়াই গরম হয়ে গিয়েছে, এবার আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে বেগুনগুলো ছেড়ে দিলাম। তো বেগুনটা এখানে ভাজা হতে থাক, ওদিকে আমি আলুগুলোকে ছুঁয়ে নিই। দেখুন আলুগুলো কি সুন্দর সেদ্ধ হয়েছে, না ধরতেই খোসাটা কেমন বেরিয়ে এলো। তো এক এক করে আমি প্রত্যেকটা খোসা ছাড়িয়ে নিচ্ছি। খুব ইজিলি কি সুন্দর খোসাগুলো বেরিয়ে যাচ্ছে। তো আমার আলুর খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। তো আলুটাকে এবার আমি সাইডে রেখে দেব। ততক্ষণে আমার বেগুনটাও ভাজা হয়ে গেল। এবার বেগুনটাকে নামিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিলাম, বন্ধ করলাম না, কারণ এই তেলেই আমি ডালটাকে ফোড়ন দেব।
তেল গরম আছে, তাতে আমি 2টো তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা। তো এবার লঙ্কা আর তেজপাতাটাকে একটু ভেজে নেব। এর মধ্যে আমি দিয়ে দিব 2 চামচের মতো 5 ফোড়ন। ডালে 5 ফোড়ন না দিলে কিন্তু গন্ধটাই আসে না। 5 ফোড়নের সাথে আবার একটু ভালো করে ভেজে নেব। যখন গন্ধটা ছড়াতে শুরু করবে তখন গরম তেলটাতে ডালটা ঢেলে দেব। ডালটা ঢেলে দেওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিতে হবে। এবার আমি 3টে কাঁচা লঙ্কা চেরা এর মধ্যে দিয়ে দিলাম। এবার ওই প্রেসার কুকারে কিছুটা জল নিয়ে আমি কিছুটা জল অ্যাড করে দিলাম, কারণ ডালটা বেশ গাঢ় হয়ে গিয়েছিল। এবার নাড়াচাড়া করে ডালটাকে কিছুক্ষণ ফুটতে দেব। তার মধ্যে আমি 1/2 টেবিল স্পুন, তারও কম 1 চিমটি মতো হলুদ দিয়ে দিলাম। ডালে বেশি হলুদ দিলে কেমন একটা গন্ধ হয়, তাই আমি ডালে সবসময় 1 চিমটি পরিমাণ হলুদ দিই। তো এবার ডালটাকে নেড়ে চেড়ে ফোটার জন্য আমি রেখে দিলাম। ডালটা নুন একটু কম হয়েছে বলে আমি 1 স্পুন মতো নুন অ্যাড করে দিলাম। এবার ডালটা ফুটতে থাকুক, চলুন ততক্ষণে ঢ্যাঁড়সগুলোকে কেটে নিই। ঢ্যাঁড়সগুলোকে আমি খুব ছোটো করে কাটবো না, মিডিয়াম সাইজে রাখবো, তাই মাঝখান থেকে 2 টুকরো করে কাটছি। যেগুলো ছোটো ছোটো ঢ্যাঁড়স সেটা না কাটলেও চলবে। এটা যেহেতু বড় আছে, এটা 2 টুকরো করে কাটলাম। এটা যেহেতু খুব ছোট, এটাকে আর কাটার প্রয়োজন নেই। তো এভাবে আমি প্রত্যেকটা ঢ্যাঁড়স কেটে নিলাম। তো দেখুন ডালটা টকবক করে ফুটছে। এই অবস্থায় আমি বেগুন ভাজাগুলো অ্যাড করে দেব। বেগুন ভাজাগুলো অ্যাড করে ডালটাকে একটু নেড়ে চেড়ে আর কিছুক্ষণ ফুটিয়ে নেব। এবার কড়াইয়ে তেল গরম করে সয়াবিন ভেজে নেব। তো প্রথমে সয়াবিনগুলোকে নুন হলুদ মাখিয়ে ভালো করে মেখে নিতে হবে। দেখুন ভালো করে মাখা হয়ে গেছে। এবার সয়াবিনগুলোকে ভেজে নিচ্ছি। তেলও গরম হয়ে এসেছে। এবার সয়াবিনগুলোকে দিয়ে দিলাম। অন্য একটি কড়াইয়ে আরও কিছুটা তেল দিয়ে দিলাম। এবার কিছু ফোড়ন দিয়ে তারপর সেখানে আলু সেদ্ধগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে আলুগুলোকে ভাজা ভাজা করে নিতে হবে। ওদিকে ঢ্যাঁড়স ভাজাটাও বসিয়ে দিয়েছি। আলুটা বেশ ভাজা ভাজা হয়ে গিয়েছে। এই অবস্থায় আমি জিরে গুঁড়ো 2 স্পুন মতো আর 1 স্পুন মতো রেড কাশ্মীরি চিলি পাউডার অ্যাড করব। যেহেতু আমি গুঁড়ো মশলা অ্যাড করছি, তাই আমি একটু জল দিয়ে দিব, নয়তো মশলাগুলো পোড়া লেগে যেতে পারে। জল অ্যাড করে আবারও আলুটাকে নাড়াচাড়া করে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দেব। এদিকে ঢ্যাঁড়সটাও ভাজা হয়ে গিয়েছে, এটা নামিয়ে নিতে হবে। তো দেখুন ঢাকনাটা খোলার পরে মশলাগুলো ভালো করে মিশে গিয়েছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। যেহেতু আমি ডাল রান্না করেছি, তাই এই সয়াবিনের তরকারিটা একটু শুকনো শুকনোই করব। দেখুন ঝোলটা ফুটতে শুরু করেছে। এর মধ্যে ভাজা সয়াবিনগুলো অ্যাড করে দিলাম। সয়াবিনগুলো অ্যাড করা হয়ে গেলে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। এই অবস্থায় আমি 1 চিমটে মতন চিনি দিয়ে দিচ্ছি, কারণ চিনি লবণ আর ঝালটাকে খুব সুন্দর ব্যালেন্স করে। তো এবার আর কিছুক্ষণ ফোটার পর আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এবার 2 মিনিট মতো ফুটিয়ে নামিয়ে নেব। আমার রান্না শেষ হয়ে গেল। এবার জানালাটা বন্ধ করে দিই। এবার স্নান করে নিই। তো আমি স্নান করে চলে এসেছি। এবার ঠাকুরকেও খেতে দিয়ে দিলাম। এবার আমিও খেতে বসবো। তো চলুন পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণ আপনারা সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। বাই।